গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে একটা ডিজাইন দেখতে সুন্দর হলেই কি সব হয়ে যায়? ব্যাপারটি কিন্তু মোটেও তা নয়। একটা ডিজাইন আসলে লাভজনক হবে কিনা সেটা নির্ভর করে খুব সাধারণ একটা প্রশ্নের ওপর। এই পোশাকটা বানাতে ঠিক কত মিনিট সময় লাগবে? চলুন আজ আমরা এই ব্যাপারটাই স্বর্ণভাবে আলোচনা করব। কিভাবে সময়ের সঠিক হিসাব ছাড়া একটা দারুণ ডিজাইনও প্রোডাকশন ফ্লোরে একটা দুঃস্বপ্নে পরিণত হতে পারে। প্রশ্নটা শুনতে খুব সহজ মনে হচ্ছে, তাই না? কিন্তু এই একটা প্রশ্নের সঠিক উত্তরের ওপরেই কিন্তু নির্ভর করে একটা স্টাইলের লাভ হবে নাকি লোকসান। এই মিনিটের হিসাবটাই ঠিক করে দেয় প্রোডাকশন সময়মতো শেষ হবে নাকি বায়ারের কাছে লেট শিপমেন্টের জন্য জরিমানা গুনতে হবে। যখন আমরা সেলাইয়ের সময়টা শুধু অনুমানের ওপর ভিত্তি করে ঠিক করি, তখন প্রোডাকশন ফ্লোরে এক কথায় বিশৃঙ্খলা তৈরি হয়। কোয়ালিটির টার্গেট পূরণ হয় না, লাভের পরিমাণ কমতে থাকে, আর ফ্যাক্টরিগুলো অনেক চাপের মধ্যে পড়ে যায়। কারণ ভুল অনুমানের জন্য প্রোডাকশন লাইন বারবার থামাতে হয়, আর শিপমেন্ট ডেট মেলানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। তো আজকের এই আলোচনায় আমরা এই 5টি ধাপে পুরো বিষয়টা পরিষ্কারভাবে বুঝব। অনুমানের ঝুঁকি থেকে শুরু করে কিভাবে মিনিটের সঠিক হিসাব দিয়ে আমরা প্রফিট মার্জিন নিশ্চিত করতে পারি, চলুন দেখে নেওয়া যাক। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এখানে আমরা বোঝার চেষ্টা করব একজন প্রোডাক্ট ডেভেলপারের নেওয়া ছোট ছোট সিদ্ধান্তগুলো কতটা গুরুত্বপূর্ণ, আর সময় পরিমাপ না করলে তার প্রভাব কতটা মারাত্মক হতে পারে। দেখুন, যখন শুরুতে সেলাইয়ের সময়টা ঠিকভাবে ভাবা হয় না, তখন কি হয়, ডিজাইনের ছোটখাটো পরিবর্তনের জন্য বারবার স্যাম্পল বানাতে গিয়ে অনেক মূল্যবান সময় নষ্ট হয়। ফ্যাক্টরিগুলো হাতে পায় একটা অসম্পূর্ণ টেকপ্যাক, যা দিয়ে তারা সঠিক কস্টিং করতে পারে না, আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়ে আমাদের প্রফিট মার্জিনের ওপর। এখন প্রশ্ন হল, এই যে অনুমানের খেলা, এটা বন্ধ করার উপায়টা কি? এর প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল জিএসটি, যা সময় পরিমাপের জন্য একটি বৈজ্ঞানিক ভিত্তি তৈরি করে দেয়। সহজ কথায় বলতে গেলে জিএসটি হল একটা কাজের আদর্শ সময় কত হওয়া উচিত তার একটা সায়েন্টিফিক হিসাব। এটা কোনো সুপারভাইজারের ব্যক্তিগত অনুমানের ওপর নির্ভর করে না। ভাবুন তো, এটা অনেকটা রান্নার রেসিপির মতো। উপাদান আর পদ্ধতি যদি ঠিক থাকে, তাহলে রান্না করতে কত সময় লাগবে তা প্রায় নির্দিষ্ট। কে কাজ করছে তার চেয়েও কিভাবে কাজটা করা হচ্ছে, জিএসটি সেটার উপর ফোকাস করে। আর জিএসটি এর সবচেয়ে বড় সুবিধা হল এটা একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। এর মানে হল একটা নির্দিষ্ট সেলাই পদ্ধতির জন্য যে স্ট্যান্ডার্ড সময় ধরা হয়, সেটা বাংলাদেশের ফ্যাক্টরিতে যা ভিয়েতনামের ফ্যাক্টরিতেও ঠিক তাই থাকবে। এতে করে ব্র্যান্ডগুলো বিভিন্ন সাপ্লায়ারের কস্টিং খুব সহজে তুলনা করতে পারে এবং কাজে একটা স্বচ্ছতা বজায় থাকে। আচ্ছা, জিএসটি থেকে তো আমরা একটা কাজের ভিত্তি বা বেস টাইম পেলাম। এখন এই সময়কে বাস্তবসম্মত প্রোডাকশন প্ল্যানিং এবং কস্টিংয়ের জন্য ব্যবহার করতে আমাদের দরকার এসএমভি। এসএমভি বা স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালুই হল সেই ফাইনাল নাম্বারটা, যেটা দিয়ে ফ্যাক্টরি তার কস্টিং করে, প্রোডাকশন লাইনের টার্গেট সেট করে, এমনকি কর্মীদের ইনসেন্টিভও ঠিক করে। এক কথায় এটাই একটা পোশাক বানানোর আসল কমার্শিয়াল সময়। তাহলে জিএসটি আর এসএমভির মধ্যে মূল পার্থক্যটা কি? দেখুন, জিএসটি হল শুধু সেলাই করার মূল সময়, মানে পিওর ওয়ার্কিং টাইম, আর এসএমভি হল সেই জিএসটি সময়ের সাথে কিছু অতিরিক্ত অ্যালাউন্স যোগ করা। যেমন ধরুন, বান্ডেল ধরা বা ছাড়ার সময়, মেশিনের সুতা বদলানো, কর্মীদের ছোটখাটো বিশ্রাম বা অন্য কোনো অপ্রত্যাশিত বিলম্বের জন্য বরাদ্দ করার সময়। একটা নির্ভুল এসএমভি গণনা করতে কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হয়। যেমন প্রতি ইঞ্চিতে সেলাইয়ের সংখ্যা বা এসপিআই যদি বেশি হয়, তাহলে মেশিনের গতি কমে যায়, সময় বেশি লাগে। আবার একটা সিল্কি বা পিচ্ছিল ফেব্রিক হ্যান্ডেল করতে স্বাভাবিকভাবেই বেশি সময় লাগে। এই সব কিছুই কিন্তু মোট সময়ের উপর প্রভাব ফেলে। আমরা সময় পরিমাপ করা শিখলাম, হিসাবও করলাম, কিন্তু সবাই যেন একই ভাষায় কথা বলে, সেটা নিশ্চিত করবে কে? এখানেই আসে এএসসিএস এর ভূমিকা। এসিএসকে বলা যেতে পারে সেলাইয়ের একটা ইউনিভার্সাল কোডিং সিস্টেম। এর মাধ্যমে প্রত্যেকটা সেলাই পদ্ধতিকে একটা নির্দিষ্ট কোড দেওয়া হয়। ফলে ডিজাইনার তার টেকপ্যাকে যা বোঝাতে চেয়েছেন, প্রোডাকশন ম্যানেজার ঠিক সেটাই বোঝেন। এখানে আমার মনে হয় বা এরকম হতে পারে, এই ধরনের কোনো কনফিউশনের সুযোগই থাকে না।
যেমনটা আপনারা এই স্লাইডে দেখতে পাচ্ছেন, এই রকম একটা টেকনিক্যাল কোড দেখেই একজন প্রোডাকশন প্রফেশনাল সঙ্গে সঙ্গে বুঝে যাবেন যে ঠিক কোন ধরনের সেলাই কোন মেশিনে করতে হবে। এতে টেকপ্যাকের বর্ণনা অনেক সহজ এবং 100% নির্ভুল হয়ে যায়। এখন চলুন আসল কথায় আসা যাক। এই যে এতগুলো টেকনিক্যাল টার্ম, জিএসডি, এসএমভি আর এএসসিএস, এগুলো কিভাবে আমাদের দৈনন্দিন কাজের সিদ্ধান্ত এবং কোম্পানির লাভের ওপর সরাসরি প্রভাব ফেলে সেটা একটু দেখি। এই টেবিলটা একটু খেয়াল করুন। ডিজাইনের একটা ছোট্ট পরিবর্তন, যেমন ধরুন রিবের বদলে বাইন্ডিং ব্যবহার করা, এসএমভি প্রায় 0.8 মিনিট পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। এখন এটা শুনতে খুব সামান্য মনে হতে পারে, তাই না? কিন্তু ভাবুন তো, 10,000 পিসের একটা অর্ডারে এর মানে হলো অতিরিক্ত 8,000 মিনিট, মানে 130 ঘন্টারও বেশি প্রোডাকশন টাইম। এই ছোট্ট একটা সিদ্ধান্তের জন্য ফ্যাক্টরির কত বড় একটা খরচ বেড়ে গেল। যখন একজন প্রোডাক্ট ডেভেলপারের হাতে এই এসএমভি ডেটা থাকে, তখন তিনি আর অনুমানের উপর চলেন না। তিনি ডেটা দেখে সিদ্ধান্ত নিতে পারেন কোন ডিজাইনটা টার্গেট কস্টের মধ্যে বানানো সম্ভব আর কোনটা সম্ভব না। এর ফলে কোম্পানির প্রফিট মার্জিন শুরু থেকেই সুরক্ষিত থাকে। তাহলে এই আলোচনার শেষে আমরা কি বুঝলাম? এই পুরো প্রক্রিয়াটা আসলে শুধু সময় বাঁচানোর কোনো টেকনিক্যাল হিসাব নয়, বরং এটা হলো আপনার ডিজাইন, আপনার কোয়ালিটি এবং সবচেয়ে জরুরিভাবে আপনার কোম্পানির লাভকে রক্ষা করার একটি শক্তিশালী সিস্টেম। যখন এই সিস্টেমটা ব্যবহার করা হয়, তখন টেকপ্যাক অনেক বেশি পরিষ্কার হয়, ফ্যাক্টরির সাথে ভুল বোঝাবুঝি কমে যায়, স্যাম্পলিং প্রক্রিয়া দ্রুত হয়, আর চূড়ান্ত পণ্যের ডিজাইন, কোয়ালিটি ও খরচের ওপর ডেভেলপারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে। মানে কম মাথা ব্যথা আর দিনের শেষে একটা ভালো প্রোডাক্ট। মনে রাখতে হবে, আজকের পরিমাপ করা প্রতিটি মিনিট ভবিষ্যতের একটি সম্ভাব্য সমস্যাকে শুরুতেই সমাধান করে দেয়। এই কথাটা কিন্তু প্রোডাকশনের প্রত্যেকটা পর্যায়ে 100% সত্যি। এবার একটু ভাবার পালা। গার্মেন্টসের প্রোডাকশন চেনে সময়কে যদি সঠিকভাবে পরিমাপ করা যায়, তাহলে আর কোন কোন বড় সমস্যার সমাধান করা সম্ভব? এই প্রশ্নটাই হোক আমাদের সবার জন্য পরবর্তী কাজের অনুপ্রেরণা, কারণ এই ইন্ডাস্ট্রিতে প্রতিটা মিনিটই কিন্তু মূল্যবান।